গ্যাস সিলিন্ডারের নামে প্রতারণা। এগুলো কি ভোক্তা অধিকারীর লোকজন দেখে না? এদেরকে ভোক্তা অধিকারীর লোকজন সার্চ করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসুক এবং এদেরকে জরিমানা করুক। এই যে দিনে দুপুরে ডাকাতি করতেছে। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার এবং কমেন্ট করে জানাই যে এদেরকে কী করা উচিত। এরা তো মানুষ নয়, এরা মানুষ। সাধারণ নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ যারা আছে আমরা তারাই এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, কিন্তু এক সিলিন্ডারে গ্যাসকে দুইটা সিলিন্ডারে ভাগ করে ঠিকই এসে 1500 থেকে 2000 টাকা নিয়ে চলে যাচ্ছে গ্রাহকের কাছ থেকে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, কিন্তু সব মানুষ নয়, মানুষের পবিত্র একটা পেশাতে জড়িয়ে পেশাটাকে নোংরা করে দিচ্ছে। এদেরকে দ্রুত ভোক্তা অধিকারের লোকজন সার্চ করে আইনের আওতায় নিয়ে আসুক এবং তাদেরকে জরিমানা করুক। এটাই আমাদের জন্য, কারণ আমরা নিম্নবিত্ত মানুষ। আমরা রাত্রি ঠিকই গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হবে। বর্তমানে দেশের যে পরিস্থিতি তেমন গ্যাস সিলিন্ডার নেই, এই জন্য গ্যাস সিলিন্ডারের উপর নির্ভরশীল।